কিন্তু ভয় লাগে যারা পিছন থেকে আঘাত করে, এবং কিছু কিছু মানুষ দেখলে খুবই ভয় লাগে, যারা হচ্ছে খুব কাছে এসে মিশে এবং ছুরি মেরে চলে যায়। ওই সমস্ত মানুষ দেখলে ভয় করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি প্রথমেই জানতে চাইবো আপনার পরিচয়টা, আপনার নাম, ঠিকানা। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমার নাম জনি শেখ। আমি একজন কাতার প্রবাসী। বাংলাদেশ আমার মাতৃভূমি, এবং সুষম দুর্গাপুর আমার উপজেলা। ওই আর কি, ছোট্ট পরিচয়। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কোনটা? আমার জীবনের সবথেকে বড় শক্তি হলো পরিশ্রমী হওয়া এবং কোনো কিছু শেখার আগ্রহ প্রকাশ করা। এবং আমি এটা চেষ্টা করি, প্রায় এটা চেষ্টা করি, কোনো কিছু শেখার আগ্রহ। আমি একটা জিনিস দেখলে এটা আমি শেখার ট্রাই করি বা শেখার চেষ্টা করি। এটা আমার জীবনকে আরও উৎসাহিত করে। আর হচ্ছে দায়িত্বশীলভাবে দায়িত্বশীলভাবে কোনো একটা কাজ সম্পন্ন করার চেষ্টা করি সবসময়। আমার ৩ নম্বর প্রশ্ন হলো, আপনার জীবনের দুর্বলতা কি? আমার জীবনের দুর্বলতা বলতে তেমন কিছু নাই, কিন্তু ভয় লাগে যারা পিছন থেকে আঘাত করে, এবং কিছু কিছু মানুষ দেখলে খুবই ভয় লাগে, যারা হচ্ছে খুব কাছে এসে মিশে এবং ছুরি মেরে চলে যায়। ওই সমস্ত মানুষ দেখলে ভয় করে। আমার ৪ নম্বর প্রশ্ন হলো, আপনার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের তেমন কোনো লক্ষ্য নাই। একটা সময় আমার জীবনের অনেক লক্ষ্য ছিল, অনেক মানে ছিল। এখন প্রবাসে আসার পর থেকে এই লক্ষ্যটা কাজ করে না। আমার জীবনের একটাই লক্ষ্য, ভালোভাবে চলা এবং সৎভাবে উপার্জন করা, ফ্যামিলির সাথে হাসি খুশিতে থাকা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, ওইটাই। ৫ নম্বর প্রশ্ন হলো, আপনি ৫ বছর পর আপনাকে কোথায় দেখতে চান? ৫ বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই? আমি ৫ বছর পর কোথাও দেখতে চাই না। যেখানে আছি ভালো আছি, দেশে থাকতে চাই এবং দেশে একটা কিছু করতে চাই, ওই আর কি। আর ভালোভাবে জীবনযাপন করতে চাই। দুমুঠো ভাত যেন জোগাড়ের একটা রাস্তা তৈরি করতে পারি, ওইটাই। যদি ওইটা করতে পারি তাহলেই আমার জন্য যথেষ্ট। যেন প্রবাসে যেন না থাকতে হয়, প্রবাস লাইফটা অনেক কঠিন, যেন প্রবাসে যেন না থাকতে হয়, ওই আর কি। ভালো থাকবেন।